হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো চলেন আজকে ভ্লগটি এখান থেকে শুরু করা যাক। তো এটা ছিল গতকালকে আমরা গিয়েছিলাম আমার মামাতো বোনের বাড়িতে দাওয়াত খেতে। ওখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। তো ঈদের পর থেকে কিন্তু একের পর এক দাওয়াতে খেয়ে চলেছি। তো এই তো আমরা প্রথমে যেহেতু দাওয়াত খেতে যাব, তো মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি কেনার জন্য। তো আমি মিষ্টি নিয়ে নিয়েছি, আর আমার মাও মিষ্টি আর দই নিয়েছে, আর আমি কিছু বাচ্চাদের জন্য চকলেটও নিয়েছি। আর ওখানে ছোট ছোট যে মিষ্টিগুলো ছিল, তো আমার বোন আবার দেখে আমার মাকে বলছিল যে মিষ্টিগুলো এগুলো মিষ্টি না, চকলেট জাতীয় একটা জিনিস আর কি, দুধ দিয়েই বানানো। তো আগে যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, তো এগুলো দোকানে বয়মের ভিতরে করে বিক্রি করতো। তো আজকে এখানে মিষ্টির দোকানে দেখে তো আমার বোন আবার সেগুলো কিনেছে। তো আমরা আবার সেখান থেকে টেস্টও করেছিলাম দোকানে বসে। তো এগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। এই তো আমরা চলে এসেছি আমার মামাতো বোনের বাড়িতে। তো এটা মামাতো বোন মেজো জনের বাসায় আমাদেরকে দাওয়াত করা হয়েছে। তো সে কিন্তু নতুন বাসা করেছে। তো সেই বাসাতে আমাদেরকে যেহেতু নতুন বাসায় উঠেছে, তো মিলাদ পড়ানো হয়েছে, তো সেই উপলক্ষে কিন্তু আমাদেরকে দাওয়াত করা হয়েছে। তো চলেন এক এক করে আমার বোনের বাসাটা সবগুলো রুম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমেই যে অংশটুকু দেখিয়েছি, এটা একটা হাওয়া বারিন্দা। তো হাওয়া বারিন্দাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এটা কিচেন রুম। তো কিচেন রুমের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। সামনে দিয়ে দরজার যে অংশটা, এটা রাউন্ড শেপের। তো ভালোই লেগেছে জিনিসটা। আর এটা আমার বোনের একটা লিভিং রুম, বেডরুম আর কি। তো এখানে কিন্তু সব কিছু কাঠ দিয়ে একদম ওয়ালের সাথে লাগিয়ে ডিজাইন করা হয়েছে। ওয়ালে উপর ছাদের উপরে ছাদে। আর আমার বোনের নতুন রুমে এখনো খাট বিছানো হয়নি, কারণ সে একটি নতুন খাট বানাতে দিয়েছে। তো আনলে পরে ফিট করে নেবে। তো বেশি দিন হয়নি, সে গত এক সপ্তাহ আগে ঈদের দুদিন আগেই বাসাতে উঠেছে। তো এখনো বাসাটা সুন্দরভাবে গোছানো হয়নি। তো এত বড় বাসা তো গোছাতে তো সময় লাগবেই। তো এটা আমার বোনের মেয়ের রুম। তো এটাও কিন্তু কাঠ দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু আলমারি, তারপর পড়ার টেবিল, ড্রেসিং টেবিল সব কিছুই কিন্তু সুন্দরভাবে ওয়ালের সাথে কাঠ দিয়ে সেট করা হয়েছে। আর এটা আমার বোনের ড্রয়িং রুমটা আর কি। তো ড্রয়িং রুমটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই ড্রয়িং রুমের যে দরজাটা, এটা একটি স্লাইড ডোর। তো এই ডোরটাও কিন্তু আমার কাছে খুব সুন্দর লেগেছে। তো রুমগুলো কিন্তু এখনো সুন্দর করে গোছানো হয়নি, আস্তে আস্তে গুছিয়ে নেবে আর কি। এটা ড্রয়িং রুমের একটি ব্যালকনি।
তো বাড়ির প্রত্যেকটা ঘরে কিন্তু ওয়ালের মাঝে কাঠ দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। ছাদের মানে ছাদগুলো যে মানে ওখানেও কিন্তু কাঠ লাগিয়ে সুন্দর করে রং করে ডিজাইন করা হয়েছে। তো এই তো এখন হচ্ছে নিয়ে আসলাম আরেকটি রুমে। এটা হচ্ছে আমার বোনের গেস্ট রুম। তো এই তো এখানে বসে হচ্ছে আবার বোনের নানি, তো আমারও নানি, তো নানি আর হচ্ছে আন্টি মিলে কথা বলছিল, আমার ফুপু আর কি। তো এই রুমটাতে হচ্ছে মানে ওয়ালে ফিট করা কিছুই, মানে কাঠ দিয়ে ওয়ালে ফিট করা কিছু না, শুধু ছাদের উপরটা ডিজাইন করা হয়েছে। আর হচ্ছে এমনিতে যে আলমারিগুলো বানানো হয়, ড্রেসিং টেবিল কাঠ দিয়ে, তো সেগুলোই হচ্ছে বসানো হয়েছে। তো এই তো আমার বোন হচ্ছে আমাদের জন্য যে রান্না বান্না করেছে সেগুলো গরম করে নিচ্ছে, যেহেতু সকাল সকাল রান্না করে ফেলেছিল, এখন খাবার আগে একটু গরম করে নিচ্ছে আর কি। তো এই দেখেন, এই রুমটা হচ্ছে আমার বোনের ছেলের রুম। তো এত রুম কিন্তু ওদের লাগে না, কারণ ছেলে মেয়ে এখনও ছোট। তো এই রুমটা কিন্তু একেবারেই এলোমেলো, গোছানো হয়নি। তো এই রুমটা কিন্তু হচ্ছে তারা ডিজাইন করেনি কোনো, কারণ ছেলে যেহেতু বড় হচ্ছে তারও নিজস্ব একটা চয়েসের ব্যাপার আছে। তো সেজন্য পরবর্তীতে ছেলের চয়েস অনুযায়ী এই ঘরটা ডিজাইন করা হবে আর কি। আর এই তো এই বাসার আশেপাশে যে শিল্প কারখানাগুলো আছে, তো এগুলো কিন্তু আমার বোনের শ্বশুরের প্লট। তো এগুলো হচ্ছে গার্মেন্টস মালিকদের কাছে হচ্ছে ভাড়া দেওয়া হয়েছে। আবার কতগুলো বিল্ডিং আমার বোনের শ্বশুর নিজেও করে দিয়েছে গার্মেন্টস মালিকদের কাছে আর কি, মানে ভাড়া দিয়েছে। তো এই তো আমার বোনের মেয়ে, তো সে কিন্তু খুব অনেক সুন্দর স্লাইড করতে পারে। আর কিচেন ক্যাবিনেটটাও কিন্তু ওয়াল ক্যাবিনেটটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মামাতো বোন বড় জনের। তো ব্যাপার হচ্ছে মানে মজার ব্যাপারটা হচ্ছে, আমার মামাতো বোন বড়জন আর মেজজনের কিন্তু একই বাড়িতে বিয়ে হয়েছে। বড় আপুর বিয়ে হয়েছে ওই বাড়ির মেজো ছেলের সাথে, আর মেজো আপুর বিয়ে হয়েছে হচ্ছে ওই বাড়ির ছোট ছেলের সাথে। তো ব্যাপারটা অনেক মজার আর খুব সুন্দর, তাই না? তো বড় আপুর বাসার কাজ কিন্তু এখনো শেষ হয়নি, শেষ হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই বাসার সাথে কিন্তু আপুদের মানে তিনতলা আরেকটি বাসা আছে, তো সেখানে এখন বড় আপু থাকে। আর মেজো আপু হচ্ছে তার নতুন বাসাতে চলে এসেছে। আর এখানে হচ্ছে এই তো আমার মামাতো বোন ছোটজন হচ্ছে তার একটি প্রজেক্ট কমপ্লিট করছিল আর কি। আর আমার মেজো বোন এখানে তার পাশে বসে বসে খাচ্ছিল আর এসব দেখছিল। আর এটা হচ্ছে আমার আরেকটি মামাতো বোন, মানে আমার আপন মামা একটাই। আর এটা হচ্ছে আমার মামার ফুফাতো ভাইয়ের মেয়ে। তো সে এখানে খেলা করছিল, আর খেলনাতে যে যে খাবারগুলো ছিল আমাকে দিচ্ছিল খেতে। তো এই তো দেখতে দেখতে ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার বোনের বাসাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।